আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো পড়া ফরজ। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সময় মতো নামাজ পড়া। এইগুলো নামাজের পূর্ববর্তী একটা শর্ত। সময় মতো নামাজ পড়বেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নামাজের প্রতি যত্নবান আমরা দিন শুরু করি কোন নামাজ দিয়ে বলেন তো? ফজরের নামাজ। এই ফজরের নামাজটা আমরা যথা সময়ে পড়বো, সবাই বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজটা সবাই 11টা 12টায় বইরা বলে আজকে 12টায় পড়ছি, 11টায় পড়ছি, হ্যাঁ এরকম আর কি প্রায় সময় হয়ে যায়। আপনি ফজর মানে ফজরের মাসালা খালি হাদিসে নাকি বলছে যখন ঘুম ভাঙবে তখন ফজরের নামাজ পড়া, মানে এই ইচ্ছা করে ডেলি 4টা পর্যন্ত মোবাইল চালাবে আর ঘুম থেকে উঠে বলবে আমি 10টায় উঠছি। উঠে বলবে যে হাদিসে আসছে যখন উঠবে তখন, মানে ইচ্ছা করেই তো আপনি এটা করতেছেন। হাদিসের উদ্দেশ্য তো এটা ছিল না যে আপনি রাত 4টা পর্যন্ত জেগে থাকবেন আর ফজরের আজানের 10 মিনিট আগে ঘুমাইলেন, এখন 10টা বাজে উঠে বললেন নবী বলছে যখন উঠবো তখন ফজর করবো। ফজরের নামাজ যথা সময়ে পড়বো, বলেন ইনশাআল্লাহ। একটু আগে কোন নামাজ গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে এশার নামাজ জামাতে পড়ে রাতে ঘুমায় রইছে, ঘুমে থাইকেও অর্ধেক রাত দাঁড়ায়া থাকে নামাজ পড়ার সওয়াব পাবে। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজ পড়ছে। আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছেন, সারা রাত ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়ছেন, রাতে মাঝখানে কোনো নামাজ পড়েন নাই, তাহাজ্জুদ পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই, এশা জামাতে পড়ে ঘুমাইছেন, উইঠা ফজর জামাতে পড়ছেন, সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা সুবহা, যে ফজর পড়ে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে প্রিয় ভাইয়ারা সময় মতো ফজর নামাজ পড়ে দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাশিরিল বাশাইরা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় ফজর পড়ে, নবী আপনি তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কারা কারা আল্লাহকে দেখতে চাও? আমরা আল্লাহকে দেখতে চাই। নবীজি বলেন তোমরা যারা আল্লাহকে দেখতে চাও তাহলে 2 নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? নবীজি বলেন ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা সূর্য ডুবার আগের নামাজ, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ। এই 2 নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এই 2 নামাজ যারা পড়তে পারবে অন্যগুলা তারা পড়বে, আমি নবী আশাবাদী, আর তারা আল্লাহকে দেখাও সহজ হয়ে যাবে। মুনাফিকদের কাছে, বলেন আমার সাথে, মুনাফিকদের কাছে, আরো জোরে বলেন, আবার বলেন, 2 নামাজ সবচেয়ে ভারী। বিসমিল্লাহ বলেন ফজর, এশা। এবার আপনারা বলেন মুনাফিকদের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী? 2 নামাজ। কোনটা কোনটা? ফজর আর এশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকদের কাছে 2 নামাজ ফজর আর এশার চাইতে ভারী আর কোনো জিনিস নাই। লাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তারা গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, এখন হাইটে আসতে পারে না, চেয়ারে বসেও আসতে পারে না, কয় গড়াগড়ি করে যেতে পারে। নবী বলেন ফজর আর এশার উপকারিতা কেউ যদি জানতো সে গড়াগড়ি করে হলেও ফজর এশায় গিয়ে উপস্থিত হইত। ভাই আমরা নামাজের প্রতি যত্নবান হব, সময় মতো নামাজ পড়বো। তো যাই হোক, বিশেষ করে ফজর নামাজটা সময় মতো পড়ে আমরা দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন পরিপূর্ণ হজ উমরার সওয়াব কামাই করতে চাই কারা কারা? প্রতিদিন, একদম সহিহ হাদিস, প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, পড়ার পর সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এরপর সে বসে বসে আল্লাহর জিকির করবে। মা বোনরা বাসায় ফজর পড়বে, পড়ার পর জায়নামাজে বসে আল্লাহর জিকির করবে। হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর হারাম সময় আছে, নিষিদ্ধ সময়,
ওই নিষিদ্ধ সময়ের পর সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়বে, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তার আমল নামায় পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। নবী 3 বার বলছে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। কোন নামাজ জামাতে পড়তে হবে? তাহলে ফজর জামাতে পড়ার পর বসে বসে তাসবিহ পড়বেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর এরপর হারাম সময় চলে যাবে, চলে যাওয়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হজ উমরার সওয়াব দান করবেন। তাহলে ফজরের নামাজের মাধ্যমে আমরা দিন শুরু করব, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন আমার আপনার নাম আল্লাহর দরবারে আলোচিত হবে যদি আমরা চাই। চান সবাই? 2 নামাজ, এই 2 নামাজে যারা গুরুত্ব দিবে, ফজর আর আসর, বলেন কোন নামাজ? তাহলে আশা করা যায় তাদের নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হবে। বাকি 3 নামাজ না পড়লেও চলবে নাকি? বিষয়টা এমন? হ্যাঁ, মানে ওগুলো তো পড়তেই হবে। এই 2 নামাজ যারা গুরুত্ব দিবে বাকিগুলো অনায়াসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। পালাক্রমে 2 দল ফেরেশতা তোমাদের কাছে প্রতিদিন আসে, ফজরের সময় আর আসরের সময়। সুবহানাল্লাহ। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম। আসরের সময় যারা আসে তারা আসর থেকে ফজর পর্যন্ত থাকে। তো আসর থেকে যে ফজর পর্যন্ত থাকে তারা কি মাগরিবের সময় খেয়াল রাখে না? আরে বলেন, আসরের সময় আইসা মাগরিব খেয়াল রাখে না? এই আসরের সময় আইসা তারা আপনার মাগরিব এশার বিষয়গুলো দেখে, দেখার পর ফজরের নামাজ যখন আমরা পড়ি, এই ফজরের সময় তারা চলে যায়, আরেক দল ফজরের সময় চলে আসে। এখন এই দল আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলে, কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো দুনিয়াতে? ফেরেশতারা জবাব দেয়, তারাকনাহুম ইউসাল্লুনা আতাইনাহুম ইউসাল্লুনা। আল্লাহ আসরের সময় তাদের কাছে গেলাম, গিয়ে দেখি নামাজ পড়ে। ফজরের সময় তাদেরকে রেখে আসলাম, তখনও নামাজে রেখে আসলাম। দুনিয়াতে গিয়ে নামাজে পাইলাম, দুনিয়াতে নামাজে রেখে চলে আসলাম। তাহলে তাহলে ফজর আসরে ফেরেশতারা আসে। তো আসরে যারা আসে যায় হলো আপনার রাত থাইকা ফজরের সময় যায়। এখন আপনারা বলেন, রাত যে থাকে আসরের পরে কোন নামাজ? মাগরিব। মাগরিবের পরে কোন নামাজ? এশা। এর মানে আসরে আসলেও পরের নামাজগুলোর খোঁজ খবর রাখা শুরু করে। এরপর ফজরের সময় যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কি আজীব বান্দা, দুনিয়াতে গেলাম নামাজে পাইলাম, রেখে আসলাম নামাজে রেখে আসলাম। আল্লাহ আমাদের সকলকে ফজর আসর যেন মিস না হয়। আর বাকিগুলা কিন্তু ফজরের সময় যারা আসে ওরা আবার আসর পর্যন্ত থাকে, তো মাঝখানে কোন নামাজ? জোহরের নামাজ। সব কিছু ফেরেশতারা খেয়াল রাখতেছে। তো আমার কথা হলো, আসা যাওয়াটা হয় 2 নামাজের সময়, ফজর আসর। তো আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আসরে গেলাম নামাজে পাইলাম, ফজরে আসলাম নামাজে রেখে আসলাম। এই আপনারা এখানে যারা আছেন, আগামীকাল ফজর যারা পড়বো, ফেরেশতারা এক বিশ্বাস করেন আমাদের কথা বলবে, আল্লাহ এদেরকে ফজরের নামাজে রেখে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।